১৯ বছরেও শেরপুর পৌর শহরের বাস টার্মিনালের কার্যক্রম শুরু হয়নি। এতে করে ফল পাচ্ছেন না পৌরবাসী। বাস মালিক, চালক সহ এলাকার লোকজন বলছেন, আনুষ্ঠানিক উদ্বোধনের পরেও প্রভাবশালীদের কারণে টার্মিনালের কার্যক্রম শুরু করেনি কর্তৃপক্ষ। বর্তমানে এটি পরিণত হয়েছে বাস ট্রাকের ডিপোতে। শাকিল মুরাদের তথ্য, ছবিতে প্রতিবেদন। শেরপুর সদরের অষ্টমীতলা এলাকায় ২০০৫ সালে নির্মাণ হয় আন্তজেলা পৌর বাস টার্মিনালের ভবন। এরপর ১০ বছর ফেলে রেখে আবারও ১২ কোটি টাকা খরচ করে টার্মিনালের সম্পূর্ণ কাজ শেষ হয়। আর গত বছরের ১৫ই জুলাই আনুষ্ঠানিকভাবে টার্মিনালের উদ্বোধন হয়। কিন্তু টার্মিনালের কার্যক্রম শুরু হয়নি ১৯ বছরেও। বাস মালিক ও শ্রমিকদের অভিযোগ, নবীনগর ও গৌরীপুরে ব্যক্তিগত মালিকানায় গড়ে ওঠা টার্মিনালগুলো প্রভাব ফেলছে নবনির্মিত এই টার্মিনাল চালু হওয়ার ক্ষেত্রে। যার জির বাসার সামনে তো গাড়ি নিয়ে চালাইতেছে তাদের ইচ্ছা মতন, এটা কেউ নজরই দেয় না, এদিকে কেউরই নজর নাই। কোনো স্ট্যান্ডের কোনো খবর নাই। নবীনগরে কত নেতা চুট্টা আছে, টেয়া খায়া বইয়া নবীনগর স্ট্যান্ডটা সরকারি স্ট্যান্ড, সে বেসরকারি স্ট্যান্ড চালাইতেছে। চালক, শ্রমিক সহ এলাকার লোকজন বলছেন, আধুনিক সরকারি বাস টার্মিনাল থাকার পরও কিছু বাস মালিক নিজেদের ইচ্ছা মতো জায়গা থেকে বাস ছাড়ছেন। কিছু মালিক তারা বাড়ি থেকে গাড়ি চালাইতেছে, কিছু গাড়ি ওই টার্মিনাল থেকে চলতেছে। কোটি কোটি টাকা খরচ করে দিছে, স্ট্যান্ডটা তো শুরু হইলো না কেন? আমরা স্ট্যান্ডটা অষ্টমতলা অতি শীঘ্রই দেখতে চাই। এই বিষয়ে বাস মালিক ও শ্রমিকদের সাথে কথা বলে দ্রুতই সমাধানের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন পৌরসভায় সদ্য যোগ দেয়া প্রশাসক তোফায়েল আহমেদ। দীর্ঘদিনের একটা সমস্যা, এই সমস্যা আমরা যেহেতু দায়িত্ব নিয়েছি অল্প কিছুদিন হলো, সেটা আসলে সকল পক্ষের সাথে কথা বলতে হবে আমাকে, এবং সেই বিষয়ে আমাদের পৌরসভার লোকজন, কাউন্সিলর যারা আছেন এবং জেলা প্রশাসনের সাথে কথা বলে এটা যেভাবে এগিয়ে নেওয়া সম্ভব সেটা আমরা করার চেষ্টা করছি। ইউজি আইআইপি ৩ প্রকল্পের আওতায় ৩ একর জমিতে নির্মাণ হয়েছে নতুন এই টার্মিনাল। ৭,৬০০ বর্গফুট আয়তনের টার্মিনালটি নির্মাণের তৃতীয় ধাপে ব্যয় হয়েছে প্রায় ১২ কোটি টাকা। আর এটি ব্যবহার উপযোগী করতে বাইপাস সড়ক নির্মাণে আরও ব্যয় হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। ফারদিন নীরব, ৭১। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে শেরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাকিল মুরাদ। শাকিল, এই যে শেরপুর পৌর শহরের বাস টার্মিনালটি যেহেতু তৈরি করা আছে, তারপর কি কি কারণে এটি চালু হচ্ছে না সেটি তো জানাবেন, এবং সেটি চালু করতে কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা নিচ্ছে? শ্রাবণী, আপনি যেমনটি বলছিলেন যে আসলে ইতিমধ্যে কিন্তু টার্মিনালটি পূর্ণাঙ্গ কাজ শেষ হলেও ৩ দফায় উদ্বোধন হয়েছে, কিন্তু আসলে কার্যকর আমরা আসলে দেখিনি। এ বিষয়ে আমরা পৌর প্রশাসকের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে তিনি সদ্যই যোগদান করার ফলে আসলে এই বিষয়ে কিছু বলতে পারছেন না, তবে খুব দ্রুত সময়ের মধ্যে আসলে টার্মিনালটি চালুর আশ্বাস দিয়েছেন। আমি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে ২০০৫ সালে কিন্তু আসলে এই টার্মিনালটি আসলে ভবন জমি অধিগ্রহণের কাজ শুরু হয়। এরপর কিন্তু ২০০৯ সালে আসলে বাস টার্মিনালটির কাজ শুরু হয়। এটা মূলত ইউজিআইআইপি ৩ প্রকল্পের আওতায় অত্যাধুনিক টার্মিনালটির কাজ সম্পন্ন হয়। কিন্তু টার্মিনালটিতে সব কাজ সম্পন্ন থাকার পরেও কিন্তু আসলে টার্মিনালটিতে আসলে বাস চলাচল হচ্ছে না। শেরপুরের যে ব্যক্তি মালিকানাধীন ২টি বাস টার্মিনাল রয়েছে, একটি বাগরাকশা এলাকাতে, অপরটি হচ্ছে নবীনগর। এই দুই আওয়ামী লীগের প্রভাবশালী নেতার কারণে আসলে মূলত এই বাস টার্মিনালটি এখন পর্যন্ত চালু হয়নি, অথচ ওই ব্যক্তি টার্মিনালটিতে যাত্রীদের কোনো সুযোগ সুবিধা নেই, পাশাপাশি নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়। কিন্তু এই নবনির্মিত অত্যাধুনিক টার্মিনালটি, এই টার্মিনালটিতে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এছাড়া এখানে আপনার প্রতিটি বাসের জন্য আলাদা টিকিট কাউন্টার, যাত্রীদের বসার স্থান, পাবলিক টয়লেট, নামাজ ঘর ও শিশু কর্নার রয়েছে। এছাড়া টার্মিনালটিতে সভাকক্ষ, পরিবহন সংশ্লিষ্টতার সঙ্গে বিশ্রামের ও গাড়ি পরিষ্কারের জন্য ডগো রয়েছে। আমরা এই বিষয়ে চালুর জন্য আমরা একাধিকবার আসলে এই খবর করেছি। ৭১-এ খবর প্রচারের পর তড়িঘড়ি করে তৎকালীন সরকার কিন্তু আসলে টার্মিনালটি চালু করে, কিন্তু চালু হলেও আসলে এখান থেকে আসলে সব ধরনের বাস চলাচল হচ্ছে না। তবে গতকাল রাতে আমি পৌর প্রশাসকের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন ইতিমধ্যে বাস মালিক সমিতি ও সকল বাস মালিকদের সঙ্গে তিনি বসেছেন
তারা আশ্বস্ত হয়েছেন বা আশ্বস্ত করেছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে আসলে টার্মিনালটি চালু হবে। ইতিমধ্যে সেই প্রস্তুতি আমরা দেখেছি। অর্থাৎ খুব শীঘ্রই এটি চালুর উদ্যোগ নিচ্ছে প্রশাসন। আপনি খোঁজ খবর রাখতে থাকুন, হয়তো চালু হলে আমরা আবারও এ বিষয়ে প্রতিবেদন ৭১-এর প্রচার করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শাকিল মুরাদ শেরপুর থেকে বলছিলেন বাস টার্মিনালের সবশেষ তথ্য।